বুঝতে পারছি বেশ সম্পর্কের মাঝের সুস্থতাটি শেষ। টক্সিক রিলেশনশিপ যে কতখানি মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় তা বলার অপেক্ষা রাখে না। নমস্কার, আমি শ্রেয়াংশী, ফিটনেস কোচ। আজ আমি কথা বলবো রিলেশনশিপে টক্সিসিটি যদি মেন্টালি ডিপ্রেসড করে দেয়, সেই পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদেরকে মেন্টালি ফিট রাখতে পারি তা নিয়ে। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে। আসি আজকের আলোচনার বিষয়ে। সুস্থ স্বাভাবিক সম্পর্কে রাগ, দুঃখ, মান, অভিমান থাকা খুবই স্বাভাবিক, তা সম্পর্ককে আরও দৃঢ় করে। কিন্তু যখন সম্পর্কে অসম্মান, অপমান, দোষারোপ, শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে, তখন খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় সম্পর্কটি অসুস্থ ও অস্বাভাবিক, যাকে আমরা ইংরেজিতে টক্সিক রিলেশনশিপ বলে থাকি। ভাবুন তো, দিন রাত্রি চিৎকার, দোষারোপ, কটু কথা, অপমান, অসম্মান, বঞ্চনা যাদের উপর করা হয়, তারা কতখানি মানসিক নির্যাতনের শিকার হয়ে চলেছেন। এমনকি গায়ে হাত তোলার মতো জঘন্যতম শারীরিক নির্যাতনের শিকারও আজ কতজন। দিনের পর দিন এহেন শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করার পরেও এই সম্পর্ককে আঁকড়ে অনেকেই ধরে থাকেন। তার পিছনে অবশ্যই কিছু কারণ আছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট অবশ্যই সব থেকে বড় কারণ। সত্যি তো, চাইলেই কি ভালোবাসার অনুভূতি চলে যায়? এছাড়াও সমাজ কি বলবে, এই এক কারণ। তাছাড়া আর্থিকভাবে অনেকেই স্বনির্ভর নন, ফলত স্বাভাবিকভাবেই তাদের মাথায় আসে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেলে অর্থ সংস্থান হবে কোথা থেকে। কেউ আবার একলা হয়ে যাওয়ার ভয়ে দাঁতে দাঁত চেপে সম্পর্কটিতে থাকেন, আবার কেউ হয়তো থাকেন আশায়। মানসিক ও শারীরিক নির্যাতনের পর হয়তো অপর মানুষটি তাকে কথা দিয়েছেন এরপর তিনি একেবারে পাল্টে যাবেন। এই আশাটুকু পূরণের আশায় আজও কতজন সেই সুদিন আশার দিন গুনছেন। তবে চাইলেই কিন্তু দুজনের ইচ্ছে থাকলে অসুস্থ সম্পর্ককে সুস্থতার পথে নিয়ে আসা সম্ভব। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, আপনি মানসিকভাবে কতখানি বিধ্বস্ত হয়ে পড়েছেন? আবার এমনও অনেকেই আছেন যারা আর সহ্য করতে পারছেন না কোনো রকম মানসিক ও শারীরিক অত্যাচার। দিনের পর দিন অসুস্থ সম্পর্কে থাকতে থাকতে, মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হতে হতে অনেক কষ্টে সাহস ও শক্তি সঞ্চয় করে খুঁজছেন সুস্থ জীবনে ফিরে সুস্থ থাকার পথ। এখন আমি আপনাদেরকে 7টি উপায় বলবো, যেগুলি অবলম্বন করলে আপনারা টক্সিক রিলেশনশিপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। 1. বুঝতে যখন পেরেছেন তখন নিজেকে মানাতে বাধ্য করুন সম্পর্কটি আপনার জন্য ক্ষতিকর। জানি যেখানে অনুভূতি বর্তমান সেখানে এই ধরনের কথা নিজেকে মানাতে যথেষ্ট কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও নিজেকে মানান, কারণ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যে কাম্য নয়। অনেক আনন্দের জীবন আপনি ডিজার্ভ করেন। 2. সম্পর্কটি জুড়ে যদি থাকে শারীরিক নির্যাতন, তাহলে বলবো সম্পর্কটি থেকে বেরোনোর আগে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করুন। যাকে বা যাদের আপনি অত্যন্ত বিশ্বাস করেন, হতেই পারেন তিনি আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যা বা আপনার কোনো বন্ধু, তাকে বা তাদের বিষয়টি সম্পূর্ণভাবে জানান। কোথায় থাকলে আপনার উপর কোনো রকম আক্রমণ হানা হবে না, আপনি সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবেন, আগে সেই জায়গাটি নির্বাচন করুন। এবং অবশ্যই বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ, প্রশাসনের ফোন নাম্বার নিজের ফোনে সেভ করে রাখুন। 3. শুধুমাত্র আপনিই জানেন আপনি যে টক্সিক রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে বেরোনোর পথ খুঁজছেন সেটি আপনার জন্য কতখানি নিরাপদ। যদি বোঝেন সম্পর্কটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে অপর মানুষটিকে জানালে তার তরফ থেকে কোনো রকম আঘাত হানার সম্ভাবনা রয়েছে, তাহলে অনুরোধ করব হঠকারিতা না করতে। একটু সময় নিন, খুব ধীরে ধীরে সন্তর্পণে তার সঙ্গে যোগাযোগ কমাতে থাকুন, তার থেকে দূরত্ব সৃষ্টি করুন। তাতে কি হবে, সরাসরি মারাত্মক ঝগড়া হওয়া বা আক্রমণের সম্ভাবনা কম হতে পারে। এইবার যদি আপনি বুঝতে পারেন যে সম্পর্কটি থেকে বেরোনোর সিদ্ধান্ত তাকে জানালে আপনি নিরাপদ, মানে আজ হয়তো সম্পর্কটি আপনাদের কাছে টক্সিক হয়ে গেছে কিন্তু তার কাছ থেকে কোনো রকম আক্রমণের সম্ভাবনা নেই, তাহলে বলবো কোনো রকম দোষারোপ না করে, কথা কাটাকাটি না করে তাকে বিষয়টি জানান এবং সম্মানজনকভাবে সম্পর্কটি থেকে বেরিয়ে আসুন। 4. অপর মানুষটির সঙ্গে তো যোগাযোগ বিচ্ছিন্ন করবেনই, শুধু তাই নয়, তার সঙ্গে যে যে মানুষগুলির সঙ্গে যোগাযোগ আপনার বিচারে আপনাদের এই টক্সিক রিলেশনশিপের জন্য ভবিষ্যতে ক্ষতি হতে পারে, তাদের সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করুন। 5. একে অসুস্থ সম্পর্কের ক্ষত, তার উপর সেই সম্পর্ক থেকে বেরোনোর আঘাত
যদি একলা সামলাতে না পারেন তাহলে পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকুন, প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিন। আর যদি নিজেকে অত্যন্ত মানসিকভাবে দুর্বল লাগে তবে অবশ্যই সকলের সঙ্গে থাকুন, একলা থাকার চেষ্টা না করাই ভালো। 6. নিজের ক্ষত সারিয়ে তুলতে নিজের উপর যত্ন নিন। ওয়ার্কআউট এবং মেডিটেশন আপনাকে সাহায্য করতে পারে। 7. সব শেষে বলবো, এই অসুস্থ সম্পর্কটি যেভাবে আপনার ক্ষতি করেছে প্রত্যেকটি বিষয়কে মনে রাখুন, প্রয়োজনে কোথাও লিখে রাখুন এবং সেই থেকে নিজে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। তাতে কি হবে, পরবর্তীতে আপনার জীবনে যে রিলেশনশিপ আসবে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সম্পর্কটি টক্সিসিটির পর্যায়ে যাচ্ছে নাকি যাচ্ছে না, এবং সেই অনুযায়ী আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তবে এইবার একটি কথা বলি, রিলেশনশিপটি টক্সিক হয়েছে মানেই যে সম্পর্কটি থেকে বেরিয়ে আসতেই হবে তা কিন্তু একেবারেই নয়। না বেরিয়ে অসুস্থ সম্পর্কটিকে সুস্থ করে তোলার ইচ্ছে এবং চেষ্টা যদি দুজনের মধ্যে সৎভাবে থাকে তাহলে বলবো দুজনে আলোচনা করুন এবং বোঝার চেষ্টা করুন ঠিক কি কারণে রিলেশনশিপটি টক্সিসিটির পর্যায়ে গেছে, এবং রিলেশনশিপটিকে ঠিক করার জন্য দুজনে পরিশ্রম করুন। প্রয়োজনে কাপল কাউন্সিলরের সাহায্য নিন, কারণ রিলেশনশিপকে আরেকটি সুযোগ দেওয়া যেতেই পারে। আজ তবে আসি, দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।